আমার বন্ধুগণ, দিলের কানটা লাগায় শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গিলাতলা পশ্চিম পাড়া এলাকার মানুষ শোনো। যদিও এটা গিলাতলা পশ্চিম পাড়ার একটা জায়গার অংশ, আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের ভাষা দিয়া বলেন, দুনিয়ার যেই জায়গার মধ্যে কোরআনী নুরানি আলোচনা হয়, যেই জায়গা আল্লাহ এবং তার রাসূলের বড়ত্বর কথা বলা হয়, ওই জায়গাটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা থাকে না। ওই মুহূর্তে ওই জায়গাটা সরাসরি জান্নাতের বাগান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর ওই জান্নাতের বাগানের মধ্যে বসে আল্লাহর বান্দাগুলি যতবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, এক একটা ডাকের বিনিময় আমি রব্বি কাবা ওই বান্দার আমল নামায় এক একটা জান্নাতি ফল বাজেট করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। শুধু কি এখানে শেষ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমানের ফেরেশতা আসমানে থাকে না, দুনিয়ার ওই মাজমাটা চতুর্দিক দিয়া বেষ্টনী দিয়া ঘিরে ফেলে। আর আল্লাহর ফেরেশতারা একজনের কাঁধের উপরে আর একজন, একজনের কাঁধের উপরে আর একজন, এভাবে করে করে আসমান পর্যন্ত ভিড় করে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, ও ফেরেশতা, ওই ময়দানের মধ্যে কেন এমন ভিড় করতেছো? কিসের জন্য ভিড় করতেছো? আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলে, মালিক, দুনিয়ার কিছু বান্দা এরা আপনার মায়ায় মহব্বতে আপনাকে ভালোবাসি, আপনার কোরআন শোনার জন্য দুনিয়ার সমস্ত কাজকে বাদ দিয়া দুনিয়ার শীতের কবলে পড়ে নাই, দুনিয়ার মহব্বতে পড়ে নাই। ওই বান্দাগুলি ওই জান্নাতের বাগানের মধ্যে বসে আপনার কোরআনের নুরানের আলোচনা শুনতেছে। আমার আল্লাহ ডাকতে বলেন, ফেরেশতা, ওই বান্দাকে আমি আল্লাহর জান্নাত দেখছে না? মালিক জান্নাত দেখে নাই। আল্লাহর ফেরেশতারা বলেন, না, ওরা জান্নাত দেখে নাই, ওরা জাহান্নাম দেখে নাই। আমার আল্লাহ ডাকতে বলেন, ও ফেরেশতা, যেই বান্দারা আল্লাহর বানানো জান্নাত দেখে নাই, আল্লাহর বানানো জাহান্নাম দেখে নাই, আমি আল্লাহ কেউ দেখে নাই, তাহলে কিসের আশায় কার ভালোবাসায় পড়ছি? আল্লাহর ফেরেশতা ডাকতে বলেন, মালিক, ওই বান্দারা জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, নিজেদের জীবনের গুনাহ মাফ করাইতে চায়, দুনিয়ার শীতের কবলে না পড়ে গিলাতলা পশ্চিম পাড়া ওই ময়দানের মধ্যে বসে আপনি আল্লাহর কোরআনের কথাগুলো শুনতেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতা, ও ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হইয়া ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর পেবে কেন সাড়া দাও না? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না? বিশ্ব মালিক চিনি আল্লাহ মুহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। ঠিক কিনা? বিশ্ব মালিক চিনি আল্লাহ মুহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, তবু কেন তার ডাকে সাড়া দাও না? প্রভুর প্রেমে কেন সাড়া দাও না? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এজন্য এই কোরআনী মজমার মধ্যে বসলে লাভ আছে, লস নাই। সব যদিও না হয়, আমাদের গুনাহার কোনো সম্ভাবনা নাই। যারা আসবে তারা জান্নাতি মানুষ, তারা দামি হইয়া আমার মালিকের দরবারে দামি মানুষ হইয়া কবরে যাবে। যারা আসতে পারবে না, বুঝে নেবেন আল্লাহ এদের কপাল হেদায়েত জুটাই নাই। কোরআনের দাওয়াত যাওয়ার পরে যদি কোনো বান্দা কোরআনের ময়দানে না বসে, তার নিজের জীবনকে কোরআনের ময়দানে বিলিয়ে না দিয়ে সে যদি আরাম করার জন্য ঘুমাইতে যায়, ওই ঘুমটা আরামের ঘুম হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা
তোমাকে আমি এই দুনিয়া নামক স্থানের মধ্যে সৃষ্টি করলাম, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বড় মায়া করে, বড় মোহাব্বত করে দুনিয়ার বান্দা বান্দীদেরকে সৃষ্টি করলাম একমাত্র রবের ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা এই দুনিয়া নামক স্থানে তোমাকে সৃষ্টি করলাম কেন? এই কেনর প্রশ্নের উত্তর যদি তুমি চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলাম। আল্লাহ বলেন, বান্দা দুনিয়া নামক স্থানে একমাত্র তোমাদের পরীক্ষা করার জন্য পাঠাইলাম। আল্লাহ বলেন, বান্দা কি দিয়া পরীক্ষা করব জানো? আমি আল্লাহ বলেন, তোমরা কি ভালো কাজ করো নাকি খারাপ কাজ করো, নেক আমল করো নাকি বদ আমল করো, এইটা বোঝার জন্য, দেখার জন্য দুনিয়া নামক স্থানে বানাইলাম পরীক্ষার হল। এই বান্দাগুলি পরীক্ষার হলের মধ্যে যায় আমি আল্লাহর নাজ নিয়ামত বক্ষণ করবে। দুনিয়ার মাছ তোমার জন্য, দুনিয়ার গাছ তোমার জন্য, সূর্য তোমার জন্য বান্দা, এই গোটা রাত্রিটা তোমার জন্য নিয়ামত। ও বান্দা, সব তোমার কাজে লাগে। আমি আল্লাহ একমাত্র, আমি আল্লাহর ইবাদত গোলামি করার জন্য দুনিয়া নামক স্থানে পাঠাইলাম। বান্দারি, দুনিয়ার এই চাকচিক্য ফুলসজ্জা রং তামাশার খেল তামাশা তোমার আপন না, তোমার আপন না। এগুলো পাওয়ার পরে যদি দুনিয়ার মোহাব্বতে পড়ে যাও, দুনিয়ার মায়ায় পড়ে যাও, দুনিয়া তোরে জাহান্নাম ছাড়া আর কিছুই দিবে না। বরঞ্চ দুনিয়ার নাজ নিয়ামত পাওয়ার পরে রব্বি কাবার ইবাদত করে যদি অন্ধকার কবরে আসতে পারো, আমি আল্লাহ তোমাকে পুরস্কার দিব। আল্লাহ বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই দুনিয়া নামক স্থানে যাওয়ার পর তুমি যদি দুনিয়াকে মহব্বত করেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। আরে উম্মত, দুনিয়ার মায়, দুনিয়ার মহব্বতে পড়ো না। দুনিয়ার মায় পড়বা তো দুনিয়া তোমার জাহান্নাম ছাড়া আর কিছু দিবে না। বরঞ্চ দুনিয়ার মধ্যে থাকবা, আমি আল্লাহর ইবাদত গোলামি দাসত্ব করবা। বান্দা যদি দুনিয়া নামক স্থানে যাওয়ার পর দুনিয়ার মায় পড়ে, দুনিয়ার মহব্বতে পড়ে, দুনিয়ার মায় পড়ে যাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার ঠিকানা আমার জান্নাতে হবে না। আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এরে বান্দা, জাহান্নামের ফেরেশতা তোর হাতে দুনিয়ার পায়ে শিকল লাগাইয়া জাহান্নামের দিকে হাঁকায়া নিবে। নাউযুবিল্লাহ। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করুছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। জোরে কোন ঠিক কিনা? ভাই বিরাদার সবাই ছিল, একে একে সব হারালো। আছে ভাই বিরাদার সবাই ছিল, একে একে সব হারালো। তোমাকেও যেতে হবে, তোমাকেও দিতে হবে কবর পথে রওনা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। তোর বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় থাকা যাবে না মুসলমান, শত চেষ্টা করেও দুনিয়ায় থাকতে পারবো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা
নিজের জীবনের গুনার কথা মনে করে করে যদি একটি বার আমি আল্লাহর দরবারে তওবা করতে পারো, খালেস নিয়তে যদি তওবা করতে পারো, আর জিন্দেগিতে এমন গুনাহ করব না। এই গুনাহ করছি মানে কেমন গুনার জন্য যদি ইখলাসের সাথে আমলের নিয়তে তওবা করতে পারো, তোমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মাফ করে তিনি দিবেন। তিনি কে? আর আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আবার বন্ধুগণ, আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ আছে নাকি নাই? জোরে বলেন আছে নাকি নাই? কম না বেশি এমন গুনাহ করেছি দুনিয়ার কোনো মানুষ জানে না। গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি। আমার গুনার খবর যদি আমার মা জানতো, মা সন্তানের পরিচয় দিত না, বাবা জানলে খাইতে দিত না, ঘর থেকে বের করে দিত, ঠিক কিনা? সমাজের মানুষ জানলে আমার থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিত। ও মুসলমান ইমানদার, একটি বারের জন্য চিন্তা করেন, এই গুনাহ আল্লাহ তাআলা এখনো পর্যন্ত ওপেন করে না। তার রহমতের চাদর দিয়া গুনাহগুলি এখনো পর্যন্ত ঢেকে রেখেছেন। এই গুনার কথা মনে করে যদি কোনো বান্দা একটিবার আমি আল্লাহর দরবারে তওবা করতে পারো, পাক্কা নিয়ত করতে পারো, খালেস নিয়তে ইখলাসের সাথে, তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন তাওবা হলো একটা আরবি শব্দ, যার বাংলা ব্যাখ্যা হলো ফিরে আসা। কি থেকে ফিরে আসা? গুনাহ থেকে ফিরে আসা। গুনাহ থেকে যদি তুবু ইলাল্লাহ, আল্লাহর নিকট ফিরে আসতে পারি, আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে যিনি দিবেন তিনি কি? আরো আওয়াজ দিয়ে বলেন তিনি কি? রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছে, আমাদের রব, আমাদের রব। জোরে বলেন রব কি? আরো আওয়াজ দিয়ে বলেন রব কি? অপরাধী যদি কিছু করেই থাকি, একটাই অপরাধ, আল্লাহ রাসূলকে ভালোবাসি। অপরাধী যদি কিছু করেই থাকি, একটাই অপরাধ, আল কোরআনের কথা বলি। সেই অপরাধে জীবন দিতে পারি, সেই অপরাধে জীবন দিতে পারি, দিতে পারি আমাদের যা আছে সব। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। একটু আওয়াজ দিয়ে বলেন রব কি? দুইটা হাত উঁচু করে আসমানের দিকে দেখান, রব কি? জোরে বলেন রব কে? আল্লাহ বলেন বান্দা দুনিয়া নামক স্থানে বড় মায়া করে মহব্বত করে বানাইছি। এ দুনিয়ার মুসলমান, দুনিয়ায় যাওয়ার পর তুমি চাকচিক্য আর রং তামাশার পাগল। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা দুনিয়ার রং তামাশা আর খেল তামাশায় পড়বা, দুনিয়া তোমার জাহান্নাম ছাড়া আর কিছুই দিতে পারবে না। দুনিয়ায় যাওয়ার পর আমি আল্লাহকে মোহাব্বত করিয়া, আল্লাহকে ভালোবাসিয়া, আল্লাহর গোলামি করিয়া, হুকুম আহকাম গুলো চলে মেনে রাসূলের সুন্নাহ অনুযায়ী চলে যদি অন্ধকার কবরে আসতে পারো, ওই মানুষটাই তো সবচাইতে বড় দামি মানুষ। আল্লাহ বলেন দুইটা পথ তোমাদের সামনে দিলাম। আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ দুইটা পথ, আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। একটা হলো জান্নাতের আর একটা জাহান্নামের।
দুইটা পথ বান্দা তোমার সামনে ওপেন করা। ভালো কাজ করিয়া যদি নেক আমল করিয়া আল্লাহর গোলাম করিয়া যদি তুমি জান্নাতে যাও, আমি আল্লাহর কোনো লাভও নাই, ক্ষতি নাই। অনুরূপভাবে বদ আমল করিয়া গুনাহ করিয়া যদি বান্দা তুমি জাহান্নামে যাও, আমি আল্লাহর কোনো লাভ নাই, লোকসান নাই। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই জান্নাতটা তোমাদের সামনে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে ওপেন করি নাই, তবে দুনিয়ার মধ্যে জান্নাতের কিছু বর্ণনা আমার উলামা ইকরামগণ তোমাদেরকে বলে বলে শোনায়। দুনিয়ার সমস্ত মানুষ যদি জান্নাতি হয়ে যায়, আমার আপনার মেন্টালিটি তো এমন, আমরা মনে করি যদি আল্লাহর জান্নাতে সবাই যায়, জাহান্নামে কে যাবে? এরকম লোক আছে না নাই? জোরে বলেন। কিছু লোক আছে কয় সবাই যদি জান্নাতে যায়, জাহান্নামে কে যাবে? জাহান্নামে যাওয়ার লাগে তোমার টেনশন করা লাগবে না, কাল কিয়ামতের ময়দানে দেখবা আমি বক্তা জাহান্নামে, ঠিক কি না? সাহাবা ইকরামদের জীবন দশায় এমন আমল দেখেছি, আমরা শুনেছি, কিতাবের মধ্যে পড়েছি, মরণ পর্যন্ত জান্নাতের টিকিট পাওয়ার পরেও কান্না করেছে। এরকম সাহাবী আছে না নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার থেকে সুসংবাদ পেয়ে গেছে, ওমর তুমি জান্নাতি। সেই ওমর কান্না করে, মরণ পর্যন্ত কান্না করেছে। ওমরের একটা জীবনের ঘটনা, সেই ওমর ছাগল আছে না, বকরি, এই বকরিরে দেখা কান্না করে আর বলে, আমি যদি মানুষ না হইয়া যদি তোর মতো বকরি হইতাম, কাল কিয়ামতে ময়দানে আমার কোনো বিচার হতো না। অথচ তুমি বকরি ছাগল মৃত্যুবরণ করবা, তোমার কোনো হিসাব নাই। কাল কিয়ামতের ময়দানে আমি ওমর একটা পাও সামনে এগাইতে পারবো না হিসাব ছাড়া, ঠিক কিনা বল? 5 ওয়াক্ত নামাজ পড়িয়া মনে করেন মুসল্লি, তোমার মতো কত নামাজি কাল কিয়ামতের ময়দানে দলে দলে জাহান্নামী হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুতরাং 5 ওয়াক্ত নামাজ পড়িয়া যদি তুমি কাল কিয়ামতের ময়দানে জান্নাতের আশা করো, আল্লাহ বলেন তোমার কিতাবের ইলম দিয়া, তোমার আমল দিয়া জান্নাত পাওয়া আশা করা যায় না। কোনো মানুষ যদি জান্নাতে যেতে চায়, আল্লাহর রহমতের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? কিয়ামতের ময়দানে 500 রাকাত নফল নামাজ 500 বছর ইবাদত করছে এমন একজন আল্লাহর গোলামকে উঠানো হবে। আল্লাহ ডাক দিবেন, এই বান্দা জান্নাত চাও? কয় হ্যাঁ। জান্নাত চাই মানে কি দিয়া জান্নাত চাও? কয় কেন? 500 বছর হায়াত দিছিলা, তার একটা ইবাদতের ওয়েট আছে না। আল্লাহ বলবেন, বান্দা, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, আমার এই বান্দারে একটু ঘুরাই নিয়ে এসো জাহান্নামের কাজ দিয়ে। অনেক দূরে জাহান্নাম, তার একটু কাজ দিয়ে বান্দারে যখন নেবে, জাহান্নামের আগুনের তাপ আছে না, এই তাপ বান্দার কলিজা পর্যন্ত শুকায়া যাবে। বলেন নাউজুবিল্লাহ। এইবার ওই বান্দা কয়, আল্লাহ পানি দেন। পানি? কয় পানি তো এমনি এমনি দিব না। ওই ময়দানের মধ্যে আল্লাহর একজন ফেরেশতা এক গিলাস ঠান্ডা পানি হাতে করিয়া নিয়ে বেড়াবে। এই পানি লাগবে কার? পানি লাগবে কার? ওই 500 বছর ইবাদতকারী ব্যক্তি ডাক দিয়ে বলেন, ফেরেশতা আমার এক গিলাস পানি দাও, আমার তো কলিজা পর্যন্ত শুকায়া যায়। ফেরেশতা ডাক দিয়ে বলবে, এমনি এমনি পানি দিব না, কিসের বিনিময়ে পানি চাও? ওই ফেরেশতা ডাক দিয়ে বলবেন, 500 বছরের ইবাদত যদি তুমি আমারে দিয়া দাও, আমি তোমারে এক গিলাস পানি দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। ওই বান্দার আর বুঝতে বাকি থাকলো না, বান্দার বুঝে এসে গেল 500 বছরের ইবাদত দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর জান্নাত যদি পেতে হয়, আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আমার ভাইরা ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ বলেন দুইটা পথ তোমাদের সামনে ওপেন করা, একটা হলো জান্নাতের আর একটা হলো জাহান্নামের। তুমি যদি ভালো কাজ করিয়া জান্নাতে যাও, সেটা তোমার ব্যাপার। তুমি যদি খারাপ কাজ করিয়া জাহান্নামে যাও, এই দায়িত্ব কেউ না। আল্লাহ বলেন, বান্দা, দুনিয়া নামক স্থানে কেন পাঠাইলাম? তোমাদেরকে পরীক্ষা করার জন্য। জোরে বলেন, কিসের জন্য? পরীক্ষা করার জন্য। আমি আপনি প্রত্যেকেই পরীক্ষার হলের মধ্যে আছি, পরীক্ষা করার জন্য। আল্লাহ যতগুলো জিনিস দিয়ে আমাকে আপনাকে পরীক্ষা করবেন, তার একটা হলো ক্ষুধা। কি? ক্ষুধার কষ্ট আছে না নাই? যদিও আমরা পাচ্ছি না, কিন্তু প্রত্যন্ত অঞ্চলগুলো ঘুরে দেখেন,
কিছু মানুষ খাবার পাই না, এত কষ্টে জীবন যাপন করতেছে। আজ থেকে প্রায় 10-12 বছর, 15 বছর, 20 বছর আগের ব্যক্তিগুলোর কাছে খোঁজ নিয়ে দেখেন তারা ক্ষুধার কষ্ট পাইছে কি পায় নাই। আল্লাহ বলেন যদি কোনো মানুষ আমাকে ভুলে যায়, 1 নম্বরে তারা ক্ষুধার কষ্ট পাবে। আল্লাহ 2য় নম্বরে যে ভয় দিবেন আমাদেরকে, খৌফ শব্দের অর্থ ভয়, এই ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। কি দিয়া? ভয় দিয়ে। ভয়টা কেমন হবে আপনারা অনেকেই জানেন। গত মাসেই সম্ভবত মনে হয় কয়েক সেকেন্ডের জন্য একটা ভূমিকম্প নাড়াচাড়া এই দুনিয়ার মধ্যে আল্লাহ দিছিলেন, ঠিক কিনা বলেন? এমন নাড়া দিছে, আল্লাহ বলেন দেখো কি কারিশমা আল্লাহর। ভাড়াটিয়ার আগে বাড়িওয়ালার রাস্তায় নামে দৌড়, আছে না নাই? দোকান থুয়ে দোকানদার দৌড় মারছে, ড্রাইভার গাড়ি থুয়ে দৌড় মারছে। মাত্র 6 সেকেন্ডের নাড়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন গোটা বিশ্ব জগতের মালিক আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কত বড় পাওয়ারওয়ালা আর কত বড় ক্ষমতাওয়ালা হইছো, আমার এই ভূমিকম্পটা ঠেকাই দাও। পারবে কেউ? জোরে বলেন, পারবে? পারবে না। আল্লাহর এত আযাব গজবের কথা বলা হয়, তারপর বান্দার দিলের মধ্যে ভয় ঢোকে না। আল্লাহ বলেন মাত্র 6 সেকেন্ডের নাড়া দিয়া গোটা বিশ্বের মানুষকে আমি জানায়া দিলাম রব্বি কাবা একজন আছে, তিনি কি? আরো জোরে বলেন, তিনি কি? ওই আল্লাহ এখনো পর্যন্ত আছে না নাই? আছে। 24টা ঘন্টা আমি আপনি আল্লাহর তাআলার নজরদারিতে। আল্লাহ বলেন বান্দা আমার রহমত যদি তাকাইতে দেখতে চাও তাহলে তোমার 3.5 আন বডির মধ্যে তাকাও, কি সুন্দর নিদর্শন আল্লাহ দিছে। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলেন বান্দা তোমাদেরকে খৌফ ভয় দিয়া পরীক্ষা করা হবে। আর এই পরীক্ষা যেই বান্দার ঈমান যত মজবুত তার ঈমানের পরীক্ষা তত বড় কঠিন। যার ঈমান যত তাজা তার ঈমানের অগ্নি পরীক্ষা তত কঠিন, ঠিক কিনা বলেন? কিছু মানুষ আছে নামাজ পড়ে না, ইবাদত করে না, বন্দেগি করে না, ওরা তো ভালো আছে। কিছু মানুষ আছে নামাজ পড়ে, ইবাদত করে, আল্লাহর হুকুম আহকাম গুলো মানে, ওই বান্দার পদে পদে বিপদ দেন যিনি, তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আমাদের কাছে অনেকে এসে বলে হুজুর এত ইবাদত করি, আল্লাহরে এত ডাকি, তারপরে তো বিপদ সরে না। কারণ কি জানেন? তার ঈমান যত তাজা তার ঈমানের অগ্নি পরীক্ষা তত কঠিন। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবাদের জীবন দশা, হযরতে বিলাল, খাব্বাব, এদের জীবনী যখন আপনি পড়বেন বিশ্বাস করেন মুসলমান চোখে পানি ধরে রাখতে পারবেন। কি কষ্ট করে তারা দিন পেয়েছে জানেন? আজকে আমি আপনি প্রত্যেকে জন্মসূত্রে মুসলমান, দাদাই ছিল মুসলমান, বাবাই হয়েছে মুসলমান, আমি হইলাম মুসলমান, কিন্তু ইসলামটা এই পর্যন্ত এনে দিতে কোনো কষ্ট করছে আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উহুদের ময়দানে কষ্ট করছে, দাঁত ভাঙছে, মাথার মধ্যে হেলমেট ভেঙে ঢুকে গেছে, এরপরও এই ইসলামকে আমাদের মাঝে পরিপূর্ণ করে দিয়ে গেছেন। বলেন ঠিক কিনা? সাহাবাদের জীবন এত কষ্টর ছিল। প্রত্যেকটা সাহাবীদের জীবন যদি আপনি ফলো করেন দুনিয়াদারি করতে মন চাবে না। কত সম্পদ ওরা অন্ধকার কবরে ঘুমায়, তাদের সম্পদ রাস্তাঘাটে পড়ে আছে, বক্ষণ করার লোক নাই, আছে না নাই? টাকা পয়সা বাড়ি গাড়ি ক্ষমতা কোনো কিছু আমার আপনার সাথে যাবে না। এই জিনিসটা আমার আপনার সঙ্গে যাবে, সেটা হলো নেক আমল। আমার ভাইয়েরা ভালো করে লক্ষ্য করুন, যার ঈমান যত তাজা তার ঈমানের অগ্নি পরীক্ষা তত বড় কঠিন। ছোট্ট একটা দৃষ্টান্ত আপনাদের সামনে দিতে চাই। হযরতে ফিরাউন, এই ফিরাউন এত বড় টাটকা কাফের ছিল আপনারা জানেন। ফিরাউন তার নিজের স্ত্রীকে পর্যন্ত হত্যা করেছে, বলেন নাউজুবিল্লাহ। তার স্ত্রী ছিল হযরতে আসিয়া। সেই আসিয়া এত বড় ঈমানদার ছিল, ফিরাউনের মতো টাটকা কাফের ঘরে থেকেও আমার আল্লাহর ইবাদত বندگی করেছে, ঠিক কি না? ফিরাউন আসিয়াকে বলল তুমি এই কালিমা ছেড়ে দাও, মুসার খোদাকে আল্লাহ বলে মেনে নিবা, তোমার জীবন ধ্বংস হয়ে যাবে, সুতরাং আমাকে মেনে নাও, আমি আল্লাহ, আনা রব্বুকুমুল আলা, আমি রব। যেরকম নাউজুবিল্লাহ। আসিয়া কয় আমার জীবন চলে যাবে, আমি মুসার খোদাকে ভুলতে পারবো না। সেই ফিরাউন তার নিজের স্ত্রীকে পেরেক দিয়ে, দুই পাশে হাতের মধ্যে পেরেক দিয়া টাঙ্গায় রেখে তার শরীরের চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে নিছে।
আমার বন্ধুগণ, ফিরাউনের একজন দাসী ছিল। এই দাসী ফিরাউনের ছোট্ট মেয়েটার মাথার মধ্যে চিরুনি দিয়ে আশ্রয়া দিচ্ছেন। হঠাৎ করে হাত থেকে চিরুনিটা যখন জমিনের মধ্যে পড়ে গেল, সঙ্গে সঙ্গে ওই দাসী বিসমিল্লাহ বলিয়া চিরুনিটা তুলে নিলেন। ফিরাউনের ছোট্ট মেয়ে ডাকতে পারল, দাসী, দাসী রে, বিসমিল্লাহ বলিয়া যে চিরুনিটা তুললা, এটা কার নাম? দাসী সঙ্গে সঙ্গে ডাকতে পারল, ও ছোট্ট মেয়ে, তুমি বুঝবা না, আমি যার নাম নিয়ে চিরুনিটা তুললাম তিনি আমারও মালিক, তোমারও মালিক, তোমার বাবারও মালিক। জোরে কান সুবহানাল্লাহ। ছোট্ট মেয়েটা ডাক দিয়ে বলেন, ও দাসী, আমার বাবাই তো বলছে আনা রব্বুকুমুল আলা, সেই তো বড় রব, তাহলে তার থেকে বড় রব তো কেউ হতে পারে না। দাসী ডাক দিয়ে বলেন ছোট্ট মেয়েটাকে, মা, তোমার বাবার যদি একজন রব থাকে, আমার রব যদি তোমার বাবা হয়, তোমার রব যদি তোমার বাবা হয়, তোমার বাবার কাছে যায় প্রশ্ন করো তোমার বাবার রব কে। আমার রব যদি তোমার বাপ হয়, তোমার রব যদি তোমার বাপ হয়, তাহলে তোমার বাবার যে জিগাও না তার রবটা কি। ছোট্ট মেয়েটা সঙ্গে সঙ্গে দৌড় দিয়া রাজ দরবারে চলে গেলেন। বাবা, একটা কথা আমার শুনো। ফিরাউন বলে, কি কথা বলো? বলে, বাবা, আমার রবকে? বলে, আমি। আমাদের সকলের রবকে? কয়, আমি। তাইলে বাবা, তোমার কাছে আমার প্রশ্ন হলো, তোমার রবকে? ফিরাউন কথা কয় না, চুপ করে গেছে, আর কথা কয় না। সমস্ত রাজ দরবারের মানুষগুলো দাঁড়ায় গেছে। আচ্ছা রব মশাই বলেন, আপনার রবকে? কয়, রাজ দরবারের এখন আর কোনো কার্যক্রম হবে না, যাও, আগামীকাল শুরু হবে। মেয়েটাকে কোলের মধ্যে নিয়ে ডাক দিছে, মা, তোর মাথার মধ্যে এই কথা কে ঢুকাইলো? কয়, আমার ঘরের দাসী আমার মাথার মধ্যে চিরুনি দিয়ে আছড়া ছিল, সঙ্গে সঙ্গে চিরুনিটা পড়ে গেল। বিসমিল্লাহ বলিয়া চিরুনিটা তুলে নিল। আমি জিজ্ঞেস করলাম, এটা কার নাম? দাসী ডাক দিয়ে বলেন, তোমার বাবারও রব, আমারও রব, তোমারও রব, গোটা বিশ্ব জগতের মালিক কে? আরো আওয়াজ দিয়ে বলেন, মালিক কে? ফিরাউন সঙ্গে সঙ্গে রেগে গেলেন, রে দাসী, আমার খাও আমার পরো, আমার খাও আমার পরো, তুমি কার গলায়, কার কালিমা গলায় নিছো? মুসার খোদাকে রব বলে যখন মেনে নিয়েছো, এই জীবন আর থাকবে না। সত্যি করে বলো, সত্যি করে বলো, তুমি কালিমা আনছনি? দাসী ডাক দিয়ে বলেন, আমি মুসা, হযরতে মুসাকে দেখিয়ে দেখে আমি মুসার খোদাকে রব বলে মেনে নিয়েছি। আমার জীবন যাবে, চাকরি যাবে, শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে আমি মুসার আল্লাহকে ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। ফিরাউন ডাক দিয়ে বলে, ও দাসী, জীবন আর থাকলো না। সমস্ত মানুষগুলো জড়ো হয়ে গেল। দাসীকে তখন বন্দী করা হলো। ছোট্ট একটা সন্তান ছিল, বড় একটা সন্তান ছিল দাসীর। এই সন্তানদেরকেও মজবার মধ্যে ওপেন করা হলো। ফিরাউন ডাক দিয়ে বলেন, দাসী, এখনো সময় আছে, একটিবার বলো, মুসার খোদাকে যদি তুমি রব বলে স্বীকার না করো, কলিজার টুকরা সন্তানগুলো বেঁচে যাবে। আর যদি রব বলে সাব্যস্ত করো, এক একটা সন্তানকে, এই যে দেখতেছো চুলার মধ্যে তৈল গরম করতেছি, ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেব, তোমার সন্তানগুলো দুনিয়ার থেকে চলে যাবে। বড় সন্তানটাকে তৈলের মধ্যে ফেলে দেওয়া হলো। আল্লাহ এত ইমানের বলিয়ান দিছিল মুসলমান, চিন্তা পর্যন্ত করা যায় না। কার মেরি ভয় জান্নাত চান, কিসের আশায় কার মোহাব্বতে পড়ছো রে বাবা? ওই দাসী বলে, আমার একে একে দুইটা সন্তান যদি দুনিয়া থেকে চলে যায়, আমি দাসীও যদি জীবনের তরে দুনিয়া ছেড়ে চলে যাই, আমি আমার আল্লাহকে বলতে পারবো না। ছোট্ট সন্তানকে যখন কোলের মধ্যে দেওয়া হবে, কলিজার টুকরা সন্তান, ওই না কথা না বলা সন্তানটা ডাক দিয়ে বলে, মা, আমিও তোলের মধ্যে চলে যাব, তোমার কোনো টেনশন নাই, চিন্তা নাই। ও মা, তোমাকেও যদি এই তোলের মধ্যে দিয়ে দেয়, তুমি আমার আল্লাহকে ভুলো না। জোরে কান আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। এই আওয়াজ হবে না, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, এত ইমানের পাওয়ার। ওই দাসী বলেন,
আমাকে যদি শহীদ করা হয়, আমার সন্তানদেরকে শহীদ করা হয়, আমি আল্লাহকে রব বলে মেনে নিয়েছি, এই রবকে ছাড়তে পারবো? এই ঘটনা দেখলেন, সমস্ত রাজ্যের মানুষ পাগল হয়ে গেল। ফিরাউনের রাজ্যের মানুষগুলো যখন দেখলো এই ঘটনা, আরে কোন আল্লাহর গোলামি করো, কোন আল্লাহর গোলামি করো, যেই আল্লাহর গোলামি করতে দেয়া একে একে দুইটা সন্তান গরম তৈলের মধ্যে চলে যায়, তারপরও সেই কালিমা ছাড়তে পারে না। এই দৃশ্য দেখে শত শত মানুষ উচ্চ আওয়াজে ডাক দিয়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এত কষ্ট করে মানুষ ইমানদার, তার ইমানের বলিয়াম এত বেশি ছিল। আল্লাহ বলেন, যার ইমানের বলিয়াম যত বেশি, তার ইমানের অগ্নি পরীক্ষা তত বড় কঠিন। কিন্তু পারছেন? আজ পর্যন্ত আমি আপনি কেউ এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি না। প্রচন্ড শীত, এই শীতের মধ্যে মুয়াজ্জিন তার সুরলিত কণ্ঠ দিয়ে ডাকে আল্লাহু আকবার, আল্লাহ বড়, আর উনি ঘুমায়া ঘুমায়া কয়, না আমার ঘুম বড়। আছে না নাই? জোহরের সময় মুয়াজ্জিন ডাকছে আল্লাহু আকবার, আল্লাহ বড়, আমি আপনি প্রত্যেকেই তো বললাম না আমার ধান লাগানো বড়। নাই? আসরের সময় মুয়াজ্জিন ডাকছে আল্লাহু আকবার, আল্লাহ বড়। ওই লোকটা তখনও বিলির মধ্যে ছিল, কয় আমি কাজ শেষ করে যাব। মাগরিবের সময় মুয়াজ্জিন ডাকছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়। কয় সারাদিন কাজ করে আইছি, এখন আমার ঘুমটাই বড়। ইশার সালাতের আযান দিছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়। কয় গা গতর ব্যথা, কষ্টের জ্বালা, এখন ঘুমটাই বড়। ও মুসলমান, বাবাই ছিল মুসলমান, দাদাই ছিল মুসলমান, আমি আপনি প্রত্যেকেই মুসলমান। ওই এত সকাল টু সন্ধ্যা 24টা ঘন্টা, এর মধ্যে একটা ঘন্টা সারাদিন যদি 5 ওয়াক্ত বান্দা নামাজ পড়ে, মাত্র একটা ঘন্টা আল্লাহকে দিতে পারলেন না, বরঞ্চ সূর্য যিনি উঠায়া দেন তিনি কে? অনুরূপভাবে বিকালবেলা যিনি সূর্যটাকে ডুবায়া দেন তিনি কে? এই আল্লাহর গোলামি করলেন না। মুয়াজ্জিন ডাকলো, আসো নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো, হেদায়েতের জন্য আসো। আমি আপনি প্রত্যেকেই রিজিকের জন্য ওই জমিনের মধ্যে কাজ করলাম, অথচ আল্লাহর গোলামি মেনে নিলাম না। ও মুসলমান, এমন ইমানের এমন বলিয়াম দিয়া আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ বলেন, জান্নাত যদি পেতে হয় সকাল টু সন্ধ্যা তুমি কি না খেয়ে মারা যাবা বান্দা? না না, মানুষ সৃষ্টি করার 50 বছর আগে আমি তোমার রিজিকের ব্যবস্থা করে রেখেছি। বলে কোন সুবহানাল্লাহ। তুমি রিজিক নিয়ে টেনশন করো মিয়া, আমাকে আপনাকে সৃষ্টি করার 50 বছর আগে আল্লাহ বান্দার রিজিকের ব্যবস্থা করে রেখেছে। এই রিজিক আমার আপনার জন্য বাজেট করা, কি খাবেন এটা আল্লাহ বাজেট করে রেখেছে। আপনি শত চেষ্টা করে ওই জিনিসটা খাইতে পারবেন না যেটা আপনার বাজেটে নাই। জোরে কোন ঠিক কিনা? আজকে রিজিক নিয়ে চিন্তায় পড়ছেন, অথচ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন যখন ডাক দিবেন, বান্দা ও বান্দা কি নিয়া কবরে আসছো, কি নিয়া কবরে আসছো, সেইগুলো সেই দিনটা এমন হবে আমি আপনি প্রত্যেকেই বলবো, না রে 5 ওয়াক্ত নামাজ দিয়া তো আল্লাহর জান্নাত পাওয়া যাচ্ছে না, কি নামাজ পড়লাম কি করলাম, গিলাতলা ময়দানের মধ্যে বসে কোরআনের তাফসীর শুনেছিলাম, কোরআনের আয়াতগুলো শুনেছিলাম, তাওবার আলোচনা চলেছিলাম, পরীক্ষার আলোচনা শুনেছিলাম, এটা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি নাই। আজকে আল্লাহ একটিবার আমাকে একটু পাঠায়া দেন, আমার মতো বড় পীর এই গিলাতলা কান বাংলাদেশে হবে না। দেবে? কাউরে আর পাঠানো হবে না, কাউরে আর পাঠানো হবে না। কি চিন্তা করেন, কার নেশায় কার মহব্বতে পড়লেন বাজান? ইবাদতের বিকল্প কোনো রাস্তা নাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার গোলামি হবে কার জন্য? বান্দা খেয়ে থাকবে না খেয়ে থাকবে কার জন্য? বান্দা ইবাদত করবে কার জন্য? আল্লাহ বলেন, বান্দা তোমার সব কিছু যদি রব্বি কাবার জন্য হয়,
তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া, তোমার খেয়ে থাকা, তোমার না খেয়ে থাকা, এমনকি তোমার রান্নাঘর থেকে শুরু করে এই দেশের পার্লামেন্ট পর্যন্ত যদি কোরআন দেয়া হয়, আল্লাহ বলেন বান্দা দুনিয়ার জীবনটা কোরআন মানছো কেমন? মসজিদের মধ্যে কোরআন মানো, বাসায় গেলে মানো না, মাহফিলের মধ্যে কোরআন মানো আর বাড়ির মধ্যে মানো না। মনে করো কোরআন শুদ্ধ মসজিদ আর মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ। ও দুনিয়ার মানুষ, এই চিন্তা ভাবনা যদি থাকে, মেন্টালিটি ঠিক করেন, আল্লাহ বলেন বান্দা প্রত্যেকটা সেক্টরে কোরআনকে মেনবা। কোরআন তোমাদের জন্য গাইডলাইন আর ক্যাটালগ। এই ইবাদত বন্দেগী করার জন্য কোরআনের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমি আপনি প্রত্যেকেই মেন্টালিটি এমন ভাবে বানায় রাখছি, মসজিদের ইমাম সাহেব খতমি তারাবিতে কোরআন শরীফ পড়াবে, মানুষ মরে গেলে এরপরে আইসে মাদ্রাসার ছাত্ররা কোরআন শরীফ পড়বে। মৃত মানুষের জন্য কি কোরআন নাজিল হয়েছে বলেন? জোরে বলেন, মৃত মানুষের জন্য কোরআন। রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত কোরআনের নীতি আদর্শ বাস্তবায়ন যদি করতে পারো, ওই মানুষটা সোনার মানুষ হয়ে কবরে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনটা পড়েছিলেন আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কোরআন শরীফ তেলাওয়াত করতেন, মক্কার কাফের বেঈমানেরা তাকায়া তাকায়া শুনতো, মনের অজান্তেই চোখ দিয়ে পানি পড়ে যেত। কোরআন শুনেছিলেন আবু বকর, কোরআন শুনে শোনার মানুষটা হইয়া জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে গেছে। সুবহানাল্লাহ। ওই কোরআন তো শুনেছিল আবু জাহেল, যে আবু জাহেল কোরআন সারা জীবন শুনছে, বরঞ্চ কোরআন শুনে তার শয়তানি বেড়ে গেছে, ঠিক কিনা? সে কোরআনের বিরোধিতা করেছে। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত ইবনে মাসউদ কাবার চত্বরে দাঁড়ায়া কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। আবু জাহেল দূর থেকে লক্ষ্য করে দেখে, এরে মুহাম্মাদের বেটা, আরে মুহাম্মাদের এত বড় কলিজা তো হয় না, কাবার চত্বরে দাঁড়ায়া দাঁড়ায়া কে কোরআন পড়ে? আবু জাহেল ডাক দিয়া কয়, ইবনে মাসউদ এত বড় সাহস, এত বড় সাহস তোমার! তোমার নেতা মুহাম্মদ বিন আব্দুল্লাহ লুকায়া লুকায়া কোরআন পড়ে, লুকায়া লুকায়া কোরআন পড়ে, আর মুহাম্মাদের চেলা হইয়া তুমি এই পার্লামেন্টের সামনে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করো। ইবনে মাসউদ ডাক দিয়ে বলে, আবু জাহেল আল্লাহর জমিনে আল্লাহর কোরআন পড়বো, তোমার মতো নেতার আদেশ আমি মানতে পারবো না, ঠিক কিনা? আবু জাহেল রাগ হয়ে সঙ্গে সঙ্গে মুখের মধ্যে থাপ্পড় লাগায়া দিলেন, গালটা ফেটে রক্ত বের হয়ে গেল। ইবনে মাসউদ কষ্ট নিয়া মুখের মধ্যে হাত দিয়ে নবীর দরবারে চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা আবু জাহেল দেখেন কি করছে। নবীজি চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে বলে, ইবনে মাসউদ, ও ইবনে মাসউদ কষ্ট পেও না, দুঃখ করিও না, যেই জমিনের মধ্যে আমার মাসুদের রক্ত পড়ছে আর বেশি দিন বাকি নাই, এই জমিনের মধ্যে কালিমার পতাকা পথ পথ করে উড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ধরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমি আপনি জন্মের সূত্রে মুসলমান হইলেও প্রকৃতপক্ষে মুসলমান হইতে পারি নাই। মুসলমান ইমানদার, ইমানটাকে যদি মজবুত বানাইতে পারেন, আমরা বিপদের সামনে দাঁড়ায়া স্বীকার করব রবকে। জোরে বলেন রবকে। ইল্লাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা স্বীকার করে নিয়েছে তাদের রব একজন আছে, তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলেন তিনি কে? যারা স্বীকার করে নিয়েছে আমাদের রব হলেন আল্লাহ, ওই আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি করব
আল্লাহ বলেন তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই। বান্দা বিপদে পড়বে, বিপদ থেকে উঠাইবেন যিনি, তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওই আল্লাহ যদি আমার আপনার হয়ে যায়, তাহলে আমাদের কোনো চিন্তা টেনশন আছে না। রব যদি কারো বন্ধু হয়ে যায়, তাহলে আমরা বলতেছিলাম যে যেই বান্দা তওবা করবে, আল্লাহ তার প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দিবে। 2 নাম্বার পুরস্কার হলো, আল্লাহ বলেন যদি কোনো বান্দা খালেস নিয়তে তওবা করতে পারে, তাহলে সেই বান্দার জীবন সফল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার, আল্লাহ বলেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যদি কোনো বান্দা সূরাতুন নূর 31 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন, বান্দা হে মুমিন সকল যদি তওবা করে ফিরে আসতে পারো, তোমাদের জীবন সফল হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। সফলতা আমরা কেউ অর্জন করতে পারছি? সফলতা অর্জন করেছে বিলাল। যেই বিলাল আল্লাহর নবী মেরাজ থেকে আসলেন, বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল কি এমন আমল করেছো যে আমলের কারণে আমি তোমার খড়মের আওয়াজ জান্নাতের মধ্যে পাইছি? সুবহানাল্লাহ বলে। বেলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আপনি কি বলবেন জানি না, তবে আমি বিলালের জিন্দেগিতে কোনো আমল নাই, একটা আমল করি রাসূল, এটা আমল বলবেন কি না আমি জানি না। আমি বেলাল যখন আমি অজু করি সঙ্গে সঙ্গে অজুর পানি আমার শরীর থেকে শুকানোর আগে 2 রাকাত তাহিয়াতুল অজুর সালাত আদায় করি। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালের মুখটা ধরে কপালের মধ্যে একটা চুম্বন করলেন। বিলাল, ও বিলাল, কোনদিন এই আমলটা বাদ দিও না, কারণ এই আমলের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে এত খুশি। বিলাল, তুমি যখন দুনিয়ার মধ্যে ছিলে আর আমি জান্নাতের মধ্যে ছিলাম, আমার কাছে মনে হচ্ছে আমার আগে আগে কে যেন জান্নাতের মধ্যে ঘোরে। ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়ে বললাম, জিবরাইল, ও জিবরাইল, আমি হলাম শ্রেষ্ঠ পয়গম্বর, আমি হলাম আল্লাহ পাকের নবী, আমি হলাম আল্লাহ পাকের বন্ধু, আমি তো জান্নাতের মধ্যে, আমার আগে কে জান্নাতের মধ্যে হাঁটে? জিবরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আপনার সাহাবী হযরতে বেলাল। সুবহানাল্লাহ। কোন আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, এইটা কিভাবে সম্ভব? আমি নবী জান্নাতে, আমার বেলাল তো দুনিয়ায়, আমি বেলালকে দুনিয়ায় রেখে এসেছি। আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়া বলেন, নবী গো, আপনার বেলাল এমন একটা আমল করে, এই আমলের কারণে আমার মালিক বিলালের প্রতি এত বেশি খুশি, যে আমলের কারণে আল্লাহ বিলালের সূরতে একটা ফেরেশতা নিযুক্ত করে দিলেন জান্নাতের মধ্যে ঘোরার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কোন সুবহানাল্লাহ। এই বিলাল সফল, আমি আপনি কেউ সফল না।